दुनिया में लोगों को। ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র আর.ডি. বর্মন, তার চলার পথটাও কিন্তু খুব একটা সুগম ছিল না। সঙ্গীত পরিচালক হিসাবে প্রথম দিকে তিনি ভালো ভালো সুর করছেন, অথচ লোকে বলছেন একে আর ও করেছে, এসব সুর ওর বাবাই করে ছেলের নিজের নামে চালিয়ে যাচ্ছে। এসব কথা শুনে আশাহত হলেও নিজেকে প্রমাণ করার অদম্য জেদ পেয়ে বসে। পণ করেছিলেন এমন কিছু সুর করবেন যাতে লোকে বলবে রাহুল দেব বর্মনের গর্বিত পিতা শচীন দেব বর্মন। মানুষ যেন শচীন দেব বর্মনকে পরবর্তীতে মনে রাখে রাহুল দেব বর্মনের পিতা হিসাবে। এটাই চেয়েছিলেন রাহুল দেব বর্মন। একটা গান কিভাবে হিট গানে পরিণত করতে হয় তার থেকে ভালো খুব কম সুরকারই বুঝতেন। সুরকার গায়ক হিসাবে নিশ্চিতভাবে সময়ের চেয়ে অনেক গুণ এগিয়েছিলেন আর.ডি. বর্মন। তার সৃজনশীলতায় সৃষ্টি হয়েছিল ভারতীয় রাগ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের অপরূপ মেলবন্ধন। ভারতীয় সঙ্গীতের অনেক বোদ্ধা বলেন সুর ও বৈচিত্র্যের জনমোহিনী প্রভাবে পিতা শচীন দেব বর্মনকেও ছাড়িয়ে গিয়েছিলেন পুত্র পঞ্চম। ভারতীয় চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় হিন্দি ছবি 1942 লাভ স্টোরির জনপ্রিয় একটি গান দিল নে কাহা চুপকেসে। আসল গানটি রবীন্দ্রসঙ্গীত এসো শ্যামল সুন্দর। ভেঙে পঞ্চম দেশ রাগে করলেন দিল সে কাহা চুপকেসে। সর্বোপরি এই তথ্যটি কখনো চাপা তো দেননি, উল্টে গর্ব করে বলতে ভালোবাসতেন পঞ্চম। খুব বৃষ্টি ভালোবাসতেন তিনি। বৃষ্টির ফোঁটার শব্দ শোনার জন্য সারা রাত নিজের ব্যালকনিতে বসে থেকেছেন রাহুল দেব বর্মন। অনেকদিন রেকর্ড করতেন বৃষ্টির আওয়াজ। আন্তরিকতা, একাগ্রতা, নিষ্ঠায় রাহুল দেব বর্মন তৈরি করেছিলেন ভারতীয় সঙ্গীতের নতুন এক ধারা। পাশ্চাত্য সুরের সঙ্গে বিটসের এক সার্থক মেলবন্ধন নতুন সুরের ঝর্ণাধারা তৈরি করেছিল। মনে পড়ে রুবিরা কবিতায় তোমাকে। আদপে তিনি এক আশ্চর্য প্রতিভা। সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ মেহমুদের ছোটে নবাব ছবিতে। তখনও তার নিজস্ব ঘরানার উত্তরণ হয়নি। তবে দাবানলের মতন আর.ডি. বর্মনের নাম ছড়িয়ে পড়ে যখন তিসরি মঞ্জিল ছবিতে অসাধারণ সুর করলেন। বলা যায় সেই সুরও আসলে রাহুল দেব বর্মন স্টাইলের, যেটা কখনো কোনো গণ্ডির মধ্যে আটকে থাকেনি। হিন্দি সিনেমার সুরের এমন সংকম জুড়ে দিয়েছিলেন আর.ডি. বর্মন। ফলস্বরূপ গত শতাব্দীর 6 থেকে 8-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। আজও সেই সব গান লোকের মুখে মুখে ফেরে। ইয়াদো কি বারাত, গোলমাল, খুবসুরত, সনম মেরি কসম, 1942 লাভ স্টোরি, রকি, সোলের মতন জনপ্রিয় সব ছবির সঙ্গীত পরিচালকের নামই হল আর.ডি. বর্মন, রাহুল দেব বর্মন। বাবা ছিলেন এস.ডি. বর্মন। তখন ছেলের গান শুনে খুশি হতে পারছেন না, বরং তার কাজকর্ম নিয়ে একটু হলেও হতাশ। সময়টা দমমার দমের। একদিন সলিল চৌধুরীকে ডেকে শচীন কথা বলেও ফেললেন, আমার পোলা তোমার স্যালা, ও যে কি করতে আসে আমি বুঝতে পারি না, তুমি ওরে কও। সলিল চৌধুরী অবশ্য শচীন কর্তাকে আশ্বস্ত করে বলেছিলেন, শচীনদা আপনি যে ঘরানার আমিও সেই ঘরানার নই, পঞ্চমকে ওর মতন হতে দিন, দেখবেন ও সংস্কৃতিও হারাবে না আর নিজের জায়গাও তৈরি করে নেবে। সলিল চৌধুরী ভুল কিছু বলেননি সেদিন। চমৎকার একটি তথ্য জানিয়েছেন গুলজার, সেটা তাদের প্রথম কাজের অভিজ্ঞতা। ছবির নাম পরিচয়। গান লিখছেন গুলজার, সুর দেবেন আর.ডি. বর্মন। হঠাৎ করেই একদিন গভীর রাতে হানা দিলেন গুলজারের বাড়িতে, বললেন নিচে এসো, গাড়িতে ওঠো। তারপর সারা রাত গাড়ি নিয়ে মুম্বাই চষে বেড়ালেন আর.ডি. আর গুলজারকে শুনিয়ে গেলেন একটার পর একটা ছবির জন্য বাঁধা গান। এই পাগলামিকে অনেকেই বলবেন সৃষ্টিশীলতা। যারা কাছ থেকে দেখবেন তারা বলবেন এটাই আর.ডি. বর্মন। কিশোর কুমার আর আর.ডি. বর্মনের সখ্যতা প্রবাদের মতন। মেহবুবা ছবির বিখ্যাত গান মেরে নয়না সাওন ভাদো, কিশোর কুমার প্রথম গাইতে রাজি হলেন না। শেষ পর্যন্ত আর.ডি. বর্মনের পীড়াপিড়িতে রাজি হলেন।
বাকিটা তো ইতিহাস। मेरे नैना। শুধু কিশোর কুমার কেন, মান্না দে থেকে হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে থেকে লতা মঙ্গেশকর, সঙ্গীতের সব প্রবাদ প্রতিম শিল্পীরা গেয়েছেন পঞ্চমের সুরে, মন খুলে গিয়েছেন আর কি। সমালোচকেরা বলেন সুর নিয়ে যত এক্সপেরিমেন্টই আর.ডি. বর্মন করে থাকুন মেলোডির জন্য করেছেন। মেলোডিকে ছাপিয়ে তিনি কোনো কম্প্রোমাইজই করেননি। मेरे सामने वाली खिड़की में এদেশে তিনি প্রথম ইলেকট্রনিক অর্গানের সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের শ্রোতা ও দর্শককে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গানটি হল ও মেরে সোনারে। পঞ্চম ছিলেন বর্তমান যুগের থেকে এগিয়ে থাকা একজন মানুষ, যে মানুষটি আউট টুইস্ট করের মতন গান তৈরি করতে পারেন। সেই একই মানুষ অবলীলায় বুদ্ধা মিল গায়া ছবিতে অনায়াসে বিশুদ্ধ রাগ সঙ্গীতের আধারে তৈরি করতে পারেন আয়ো কাহা সে ঘনশ্যাম। आयो कहाँ से घनश्याम। আক্ষরিক অর্থেই সঙ্গীতের রসিক শ্রোতাদের মতো সমালোচকেরাও কৃতজ্ঞ থাকবেন রাহুল দেব বর্মনের মতো। সুরের জাদুকরের সৌজন্যে আমরা অসংখ্য সুন্দর ও জনপ্রিয় সব গান শুনেছি। আশা ভোসলেকে বিয়ে করে ফেললেন, ঝলমল করছিল দুজনের সুখের ছবি। একদিন আচমকাই আর.ডি. বর্মন আশাকে বললেন আজ তারা শপিংয়ে যাবেন। বেরোনো হলো গাড়ি নিয়ে। শেষ পর্যন্ত কিন্তু কেনা হলো স্রেফ দুটো কাঁচের গ্লাস। তারপর ওটারই তো ঝংকার আমরা শুনেছি চুরা লিয়া হে তুমনে গানে। এই হলেন মানুষ আর.ডি. বর্মন, সৃজনশীল সুরকার আর.ডি. বর্মন, যিনি সুরের বৈচিত্র্য বোধ করেছেন ৮ থেকে ৮০ বছরের মানুষকে। একদিন সব আশা আকাঙ্ক্ষাকে অতিক্রম করে পঞ্চম চলে গেলেন তারাদের দেশে। পিছনে ফেলে রেখে গেলেন তার সুরের সাম্রাজ্য, গুণমূর্ধ লক্ষ কোটি মানুষকে। সেদিন তারিখ ছিল ৪ঠা জানুয়ারি। আজও ভারতীয় সঙ্গীত জগতের জনপ্রিয় গানে বেঁচে রইলেন আর.ডি. বর্মন। বেঁচে থাকবেন এস.ডি. বর্মনের সেই সোনার ছেলে আর.ডি. বর্মন। আমরা নতমস্তকে তাকে প্রণাম জানাই। चला जाता हूँ किसी की धुन में, अरे महबूब का जो मेरे सपनों की रानी कब आएगी तू। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।